চিৎকার দিয়ে বলতেন আমার বাপ স্বাধীন করছে, চিৎকার দিয়ে বলতেন আমার বাপের দেশ, আমার বাপের টাকা। প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে টেলিফোন, পানির লাইন কেটে দিয়ে গুলশানে ট্রাক, বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছে। যারা মিথ্যা কল্প কাহিনী তৈরি করে বেগম জিয়ার রাজনৈতিক চরিত্র হনন করতে চেয়েছে, তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি। তাহলে আপনি জেলে থেকেও যদি 111-এ মইনের দয়া আপনি চোখের চিকিৎসার নামে বিদেশে যেতে পারলেন, আর বেগম খালেদা জিয়াকে একটা দিনের জন্য ডাক্তারের কাছে পাঠালেন না, এটা অমানসিক কাজ করেছে। তা আপনার অহংকার টিকে নেই। চিৎকার দিয়ে বলতেন আমার বাপ স্বাধীন করছে, চিৎকার দিয়ে বলতেন আমার বাপের দেশ, আমার বাপের টাকা। লজ্জা হয় না? পালিয়ে গেলেন কেন বাপের দেশ থেকে? বাপের টাকা রেখে নিয়ে পালিয়ে গেলেন কেন? পালিয়ে গেছেন এই জন্য আয়না ঘর বানাইছেন, খালেদা জিয়াকে জেলে নিছেন, মইনের সাথে আঘাত করে তারেকের মেরুদণ্ড ভেঙেছেন। আপনি প্রতিহিংসার কারণে আপনি আমাদের কোকক জীবন বিসর্জন দিয়েছেন, শেষ করে দিয়েছেন। প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে টেলিফোন, পানির লাইন কেটে দিয়ে গুলশানে ট্রাক, বালুর ট্রাক দিয়ে আটকে রেখেছেন। আপনি তাই প্রতিহিংসা। বেগম জিয়ার চোখের পানি আমি দেখেছি সেদিন, ছিলাম। একবার জাহাঙ্গীর গেট, আর একবার বনানী গেট। বিশ্বাস করেন এক মোটরসাইকেল নিয়ে কোন গেটে গেলে ঢুকতে দিবে? বেগম জিয়ার বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে। একবার অন্তত যাই বিএনপির কর্মী হিসাবে। আমি সাদেক হোসেন খোকা সেদিন শত চেষ্টা করে হাসিনা সেই ক্যান্টনমেন্টে ঢুকতে পারি নাই। সেদিন গরম পানি, রঙের পানি দিয়ে আমাদেরকে 2 গেট থেকে বের করে দিয়েছেন। সেদিন এক কাপড় নিয়ে যেদিন চোখের পানি দিয়ে বনানী গুলশান অফিসে সংবাদ সম্মেলন করলেন, এক হাতে টিস্যু চোখের পানি মুছে ফেলছেন, যেখানে আজকে তার জীবন ছিল। এই বাড়ি এখান থেকে বের করে দিলেন। বের করার পর কি বার করলেন? মদের বোতল। তারা এখনো আইনের আওতায় আসে নাই। যারা মিথ্যা কল্প কাহিনী তৈরি করে বেগম জিয়ার রাজনৈতিক চরিত্র হনন করতে চেয়েছে, তাদেরকে এখনো আইনের আওতায় আনা হয়নি। তা আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি, কারণ আমরাই জেলে খেটেছি 16.5 বছরে, 9 বছর জেলে ছিলাম। আমার 2 বন্ধু, 2 ছোট ভাইও জেলে ছিল। আমাদের দাবি আপনার কাছে, 84টা মামলার আসামি, 120টা মামলার আসামি, 300 মামলার আসামি। আমার অধিকার আছে আপনার কাছে জিজ্ঞাসা করার, কারণ 16 বছর রাস্তায় ছিলাম আমরা। এই যে নবীন দল নিয়ে কথা বলছিলাম, ব্যানার লেখার লোকরা সাহস করতো না প্রেস ক্লাবে। আজকে আপনার কাছে এই যে আয়নাঘর বানালো, গুম করলো, পিটালো, পা ভাঙলো, গুলি করলো, গুলি নিয়ে ঘুরে এখনো। আমরা তো আপনার কাছে দাবি দিয়েছি এদেরকে আইনের আওতায় আনেন। তাই আমাদের নেতা তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছিল, যেদিন আওয়ামী ফ্যাসিস্ট বিদায় নেবে সেদিন এমন একটা ভাব ছিল সারা বাংলাদেশে, আমার মনে হয় আওয়ামী লীগের একটা লোকও বেঁচে থাকার কথা ছিল না। আল্লাহর কি রহমত, তারেক রহমান ঠিক সময় মতো বলে দিয়েছে, আওয়ামী লীগের যারা অত্যাচার তারা পুলিশের কাছে যাবে, তাদের গায়ে হাত তোলা যাবে না। এটাই তো রাজনীতি। তাই সে তারেক রহমানকে নিয়েও 111-এর সরকার, খালেদা জিয়াকে নিয়েও 111-এর সরকার, মহিউদ্দিন সরকার বিএনপিকে নিয়েও ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন, কিছুই করতে পারেন। আল্লাহ পাক বেগম খালেদা জিয়াকে বলে অনেক বুদ্ধি দিয়েছে। আমি বেগম খালেদা জিয়ার পা ধরে বললাম নির্বাচনে যাওয়া যাবে না 2008 সালে। কিচ্ছু বুঝো না, এমন যুক্তি উপস্থাপন করলো, আমি যদি নির্বাচনে না যাই, বিএনপি যদি নির্বাচনে না যায়, সারা জীবনের জন্য মঈন ফখরুদ্দিন ক্ষমতা দখল করে রাখবে। কিন্তু কি আল্লাহর রহমত, নির্বাচনে গেলাম, আর মঈনের মতো বেঈমান, ফখরুদ্দিনের মতো বেঈমানেরা
সেদিন বেগম জিয়াকে বাদ দিয়ে হাসিনাকে ক্ষমতা আনার যে পরিকল্পনা করেছে, তুমি যাও, পরিকল্পনা করেছে, সেটাও ইনশাআল্লাহ সফল হয়। সিট পাইতে পারে 20টা, কিন্তু পার্লামেন্টে হাসিনার সংখ্যাগরিষ্ঠতা হইলেও আমরা 20, 25, 30টা এমপির বক্তব্যে এবং কথাবার্তায় সেদিন 250 এমপিও মাথা নত করে রাখত।